খেলার মাঠে তোমরা ক্যাচ তো সবাই নিয়েছো, কখনো হয়তো অজান্তে খুব ভালো ক্যাচও নিয়ে নিয়েছো, আবার কখনো হয়তো জেনে শুনে অনেক সোজা ক্যাচও পড়ে গেছে। কিন্তু আমি কিন্তু ক্যাচ খুব কমই মিস করেছি। কিন্তু ব্যাপারটা হলো, তখন টেকনিকটা সাইন্টিফিক্যালি পুরোভাবে ভালোভাবে বুঝতে পারিনি, কিন্তু টেকনিকটা বুঝতে পেরেছিলাম। কিন্তু আজকে তোমাদের সাথে সেই টেকনিকটাই শেয়ার করব। অ্যাকচুয়ালি খেলার মাঠে যখন আমরা ক্যাচ ধরি, অনেক সময় যখন আমাদের হাত থেকে বলটা ছিটকে পড়ে যায়, তার বেশিরভাগ সময় কারণটা হলো কারণ আমাদের হাতটা খুব স্টিফ থাকে। হাতটা যখন এক জায়গায় বলটা এসে পড়ে, তখন হাতটাকে আমরা সেইখান থেকে নাড়াই না, একই জায়গায় রাখি। শুধু আমাদের নজর থাকে যাতে হাতটা বন্ধ করে ফেলতে পারি, কিন্তু তার মধ্যে বলটা ছিটকে পড়ে যায়। কিন্তু তোমাকে যেটা করতে হতো সেটা হলো, বলটা ধরার সময় হাতটাকে বলের মোশনের সাথেই কিছুটা পেছন দিকে টানতে হতো। মানে বলটা যখন পড়ছে, যে মুহূর্তে আমরা হাতটা বন্ধ করলাম, সেই মুহূর্ত থেকেই বলটাকে কিছুটা নিচের দিকে নিয়ে আসতে হতো। তাতে কি হবে, বলের যে মোমেন্টাম চেঞ্জটা হলো, মানে বলটা যখন শুরুতে পড়ছিল একটা হাই মোমেন্টাম নিয়ে পড়ছিল, আর হাতে টাচ করার সাথে সাথে তার মোমেন্টামটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এই মোমেন্টাম চেঞ্জের জন্য যত বেশি টাইম আমরা দেব, তত কম ফোর্স আমাদের হাতে অ্যাপ্লাই হবে। কারণ ফোর্স ইজ ইকুয়ালস টু দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। তো রেটের ওপর ডিপেন্ড করছে। তো মোমেন্টামের চেঞ্জ যত ফাস্ট হবে, মানে হাতটা যদি এক জায়গায় রাখি তাহলে মোমেন্টামের চেঞ্জ প্রচন্ড ফাস্ট হবে। তো সেক্ষেত্রে প্রচন্ড ফোর্স অ্যাপ্লাই হবে হাতের ওপর, এবং যত বেশি অ্যাকশন হবে, নিউটনের থার্ড ল বলে তত বেশি রিয়াকশন হবে, আর যত বেশি রিয়াকশন হবে হাত থেকে বলটা ছিটকে পড়ে যাবে।